বন্ধুরা, এখন কথা বলবো আরসিবি ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের খেলার ফলাফল নিয়ে। ফের হার কোহলিদের, বড় স্কোর তাড়া করতে গিয়ে বেঙ্গালুরুকে গুঁড়িয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত না নিয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্লে অফের লড়াইয়ে থাকার জন্য দুই দলের কাছে এই ম্যাচ ছিল সমান গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসল মুম্বাই। ফের হেরে ফিরতে হলো বেঙ্গালুরুকে, এবং সেটা অত্যন্ত বিশ্রীভাবে। সত্যি বলতে মুম্বাইয়ের ব্যাটিংয়ের কোনো সময় মনে হয়নি আরসিবি জেতার আদৌ কোনো ইচ্ছা রয়েছে বলে। ঈশান কিষান একাই প্রায় কোহলিদের গ্রাস থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেলেন, সঙ্গ দিলেন রোহিত, পরে ঝড় তুললেন সূর্যকুমার যাদবও। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, হার্দিক পান্ডে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুটা ভালোই হয়েছিল, দ্বিতীয় ওভারে কোহলির উইকেট তুলে নেন বুমরা। খানিক বাদে ফের জ্যাক্সের উইকেট নিয়ে নেয়। এই অবস্থায় ক্রিজে আসেন রজত পাতিদার। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি তাকে সঙ্গ নিয়ে লড়াই করেন। প্রায় 8 ওভারের পার্টনারশিপে 82 রান তোলেন তারা, কিন্তু পাতিদার 26 বলে 50 করে আউট হন। কোনো স্কোর না করে ফেরেন ম্যাক্সওয়েল, কিন্তু শেষের দিকে চমৎকার খেলে যায় দীনেশ কার্তিক। 23 বলে 53 রান করে অপরাজিত থেকে যান তিনি। ডু প্লেসির আউট হওয়ার পরেই তিনি আরসিবিকে পৌঁছে দেন 196 রানে। শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা মারেন তিনি, পরের বলে বাউন্ডারি। তিনি না থাকলে 185 টপকানো কঠিন হতো বেঙ্গালুরুর পক্ষে। তবে যাই হোক, সে রান অতি সহজেই ঈশান কিষান ও রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব খুব সহজেই রান তুলে দেয় হাসতে হাসতে। তবে এরকমই সব খেলার খবর জানতে হলে প্রতিদিন আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়।